আসসালামু আলাইকুম। আমি কয়েকটি পর্বে আলোচনা করেছি আমার মতো সাধারণ আয়ের মানুষেরা যাদের স্বপ্ন অসীম কিন্তু সাধ্য সীমিত, এই সাধারণ আয়ের মানুষেরা ৩,০০০ পরিবার মিলে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া শুধুমাত্র নিজেদের বাজারটুকু একটা প্ল্যান্ড ওয়েতে একসাথে বাজার করার কারণে এই অসীম সুন্দর সুন্দর স্বপ্নগুলো কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, আমি এগুলো নিয়ে কথা বলেছি। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যেহেতু আমার ছোট একটা গণ্ডি থেকে আমি কথাগুলো বলা শুরু করেছি, আমাদের থিঙ্কিংগুলো আমি শেয়ার করা শুরু করেছি, এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, আপনি শুনছেন, আপনার পাশের জন শুনছে, শুধু দেশেই না, একটা সময় বাইরের মানুষও শুনবে। আমি জানি ইনশাল্লাহ হয় কোনো মানুষের হাত ধরে, ব্যক্তি মানুষের হাত ধরে, কোনো প্রতিষ্ঠানের হাত ধরে, সরকারের হাত ধরে একদিন না একদিন এই প্ল্যানের ইমপ্লিমেন্টেশন হবেই ইনশাল্লাহ। তো আমি আমাদের জীবনকে আমি তো সেই জায়গাতে দেখতে চেয়েছি, আল্লাহ যদি আমাকে 15 বছর 20 বছর বাঁচিয়ে রাখেন, আমরা সবাই মিলে আমাদের স্ট্যাটাসটা ওই জায়গাতে দেখতে চাই যে আমাদের শেষ জীবনের চিকিৎসাগুলো হবে আমাদের হসপিটালে, আমরা কোনো একটা কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম যাব, সেই কমিউনিটি সেন্টারের মালিকানাতে আমরা থাকব, একটা টোটাল কমপ্লিট রেসিডেন্সিয়াল এরিয়ার মালিকানাতে আমরা থাকব, যেখানে আমাদের একটি করে ফ্ল্যাট থাকবে। এভাবে করে জীবনের যতগুলো আসপেক্ট আছে তার প্রতিটাতেই আমাদের কোনো না কোনোভাবে মালিকানা থাকবে এবং লাইফটা প্রচণ্ড স্মার্ট এবং চমৎকার কনভিনিয়েন্ট হবে। আমি এভাবে করেই চিন্তা করি এবং আমি আবারও বলছি ইনশাল্লাহ এর বাস্তবায়ন একদিন হবেই। আজকে আমার টার্গেট অডিয়েন্স এডুকেশনাল ইনস্টিটিউট, আমি রিকোয়েস্ট করব ইউনিভার্সিটিসগুলোকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। কোনো না কোনো বিষয়, অসংখ্য বিষয় ফ্রিকুয়েন্টলি রিসার্চ হয়, সেটা লিটারেচারের কোনো টপিকের উপর হতে পারে, হিস্ট্রির কোনো টপিকে হতে পারে, সায়েন্সের যে কোনো টপিকে হতে পারে। রিসার্চ ছাড়া ভালো কোনো জ্ঞান, পরীক্ষিত জ্ঞান আমাদের কাছে আসবে এটা সহজ না, সম্ভব না। তো আমি একটা কনসেপ্ট শেয়ার করেছি। আমার কনসেপ্টে কারা জড়িত? আমার কনসেপ্টে আমি একা জড়িত না, আমার দেশের নিম্ন আয়ের মানুষ জড়িত, মধ্যম আয়ের মানুষ জড়িত, উচ্চবিত্ত যারা আছেন তারা প্রয়োজনে দে আর অলওয়েজ ইনভাইটেড। কিন্তু আমি জানি আমার এই স্বপ্নের কথাগুলো তাদের কাছেই, তাদের হার্টই টাচ করবে, যারা আসলেই মনে করি যে আমার অফুরন্ত টাকা নেই বা আমার যে ক্যাপিটাল আছে এটা দিয়ে আমি কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের ইউনিটি দিয়ে আমরা যা করতে পারি দ্যাটস আনইমাজিনেবল। তো আমি যেটা বলছিলাম যে আমি ইউনিভার্সিটিগুলোকে রিকোয়েস্ট করব যে এই রিলেটেড টপিক, আমার টপিকটা আমি যদি এক কথাতে বলতে চাই, পাবলিক ডেভেলপমেন্ট এগেইনস্ট নো ইনভেস্টমেন্ট, মানুষের, সাধারণ মানুষের উন্নয়ন যেখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, এমন অনেক অসংখ্য টপিক থাকতে পারে। আমি একটা টপিক শেয়ার করেছি। আমি জানি আমার সাধারণ মাথায় যদি এত চমৎকার একটা টপিক আসে, আমার থেকে কয়েকশো গুণ বেশি অসাধারণ মেধাবী মানুষ আমার চারপাশে ছড়িয়ে আছে। শুধুমাত্র সরকার ডিক্লেয়ার করুক, ইউনিভার্সিটিগুলো সুযোগ করে দিক যে এই যে টপিকটা আমি বললাম যে পাবলিক ডেভেলপমেন্ট, জেনারেল ডেভেলপমেন্ট এগেইনস্ট নো ইনভেস্টমেন্ট, এই ইস্যুতে কার কার প্ল্যান আছে। আমি নিশ্চিত অসংখ্য প্ল্যান এখানে আসবে। তো আমি জাস্ট আমার জায়গা থেকে একটি প্ল্যান আমি দিয়েছি। তো এই টপিকগুলোর উপরে রিসার্চের ব্যবস্থা করতে বলবো। এখানে ডেফিনেটলি কনসার্নড কনফিডেন্সিয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্সড টিচার্স আছে, সুপারভাইজার্স আছে, যারা আমি মনে করি যে এই রিসার্চগুলোতে গাইড করবে, এমন অসংখ্য যোগ্য সুপারভাইজার ইউনিভার্সিটিসগুলোতে আছেন।
তো তাদের হাত ধরে এই টপিকগুলো পূর্ণতা পাক, বাস্তবায়ন পাক, আমি এটা আশা করব। এবং I'd like to draw kind attention to the all universities teachers, definitely concerned experienced teachers. একটা ব্যাপার আমি এক্ষেত্রেও বলি, আর এখানে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, রিসার্চের জন্য রিসার্চ ফান্ড জড়িত, স্কলারশিপ জড়িত, এগুলোও যেন অ্যারেঞ্জ করা হয়, যাতে করে রিসার্চ পার্সন যারা আছে, স্টুডেন্টস যারা আছে, যারা এই সাধারণ টপিকগুলোকে খুঁজে খুঁজে বের করে খুব সহজেই ইমপ্লিমেন্ট করে পুরো দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য পর্যাপ্ত ফান্ড, স্কলারশিপ যেন অ্যারেঞ্জ করা হয়। আমার রিকোয়েস্ট থাকবে এটার সাথে যারা যারা জড়িত, গভর্নমেন্ট হোক, ইউনিভার্সিটি, যেই যে অথরাইজড অথরিটি জড়িত, তাদের সবার সদয় দৃষ্টি এ ব্যাপারটা সহজ করতে পারে ইনশাআল্লাহ। লাস্টে একটি কথা বলবো, আমি প্রথমে বলেছিলাম যেহেতু স্বপ্নের কথাগুলো আমি প্রকাশ করা শুরু করেছি, আমার এই লেকচারের কনসিকুয়েন্স অনুযায়ী হোক বা যে কোনো জায়গা থেকে হোক, যার হাত দিয়েই হোক, আল্লাহ ইনশাল্লাহ এগুলোর একদিন না একদিন বাস্তবায়ন করবেন। ঠিক তেমনি আমি আজকে যে রিসার্চের কথাটা আমি ইউনিভার্সিটিস, আমি পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই সেগুলোতে রিসার্চ চালু করার জন্য। আমি জানি সেটা যে ইউনিভার্সিটি প্রথম করুক বা যিনি প্রথম করুক, আমাদের দেশ করুক, বাইরে করুক, কেউ না কেউ এটা করবেই ইনশাল্লাহ। কেউ না কেউ যদি করেই, তাহলে সেটা আমার দেশেই প্রথম নয় কেন, সেটার সুফলভোগী আমাদের মতো সাধারণ মানুষরা প্রথমেই নয় কেন। আমি আশা করব আল্লাহ আমাদের সবার জন্য এটা সহজ করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।